নাঙ্গলকোটের দৌলখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দৌলখার ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কান্দাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দৌলখার ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। দৌলখার ইউনিয়ন সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য যুব ও প্রচার বিভাগ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট সদর সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, বরতলী ইউনিয়ন সভাপতি আলী আকবর, সাবেক দৌলখার ইউনিয়ন সভাপতি ডাক্তার খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জয়নুল আবেদিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইয়াকুব জামান মিয়াজি, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার ওয়াহিদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শাহাব উদ্দিন শিহাব, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াসিন, ইসলামী ছাত্র শিবির দৌলখার ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি মেজবাহ মিয়াজি, জামায়াত নেতা মাহবুবুল আলম লাতু, মুক্তার হোসেন, জহির উদ্দিন সহ অনেকে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখার ইউনিয়নের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়। কোরআনের কথা বলে যারা মাওলানা, যারা মসজিদ ভিত্তিক কোরআনের কথা বলে, দার্সের কোরআনের কথা বলে, যারা আলোচনা করে কোরআনের ভিত্তিতে, শাসন করার কথা বলে কোরআনের, যারা সংসদে পাঠাতে চায় কোরআনকে, যারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, ঘোষণা করে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যাদের কর্মসূচি থাকে শুধু কোরআনের বাণীকে সংসদে এবং গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত সকলের পর্যায়ে কোরআনের কথা থাকবে, কোরআনের আইন দিয়ে মানুষ এবং সমাজের রাষ্ট্র চলবে। সে আহ্বানে কি আপনারা সাড়া দিতে প্রস্তুত? সেজন্য কোরআনের মানুষগুলো লাগবে কিনা? সেজন্য সোনার মানুষগুলো লাগবে কিনা? সেজন্য দুর্নীতিমুক্ত মানুষগুলো লাগবে কিনা? সেজন্য যোগ্য এবং দক্ষ লোক লাগবে কিনা? যদি লাগে বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোটের এই আসনে একজন সুদক্ষ, যোগ্য, সুদর্শন ব্যক্তি নিয়ে এসেছেন, সর্বসাকুল্যে, সর্বজনগ্রাহ্য এবং সর্বোচ্চ ডিগ্রিধারী, সর্বোচ্চ জাতীয় নেতা, ছাত্র নেতা, জননেতা জনাব ইয়াসিন আরাফাত। আগামী পার্লামেন্টে কোরআন চাইতে আপনারা চান, মসজিদে যে ব্যক্তি আমাদের ইমামতি করি, নামাজ পড়াতে হইব, সে ব্যক্তি যদি সংসদে এমপি হয়, তার থেকে মানুষ সমর্থন দিতে আশা করতে পারে? আমাদের ইয়াসিন আরাফাত ভাই জামাতে নামাজ পড়াতে পারবেন, জানাজা নামাজ পড়াতে পারবেন, যে কোনো অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন, দোয়া পরিচালনা করতে পারবেন। ওনার পক্ষে একটি সুন্দর নাঙ্গলকোট দোয়া সম্ভব। কথা ঠিক না বেটি? আমরা রমজানের মধ্যে যেমন লাআল্লাকুম তাত্তাকুন খোদাবিধি অর্জন করছি, এই খোদাবিধি যদি কোনো মানুষের ভিতরে থাকে তখন সে আর দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না, অবৈধ কোনো রকমের কিছু আশা করতে পারে না। তার একজন আমাদের ইয়াসিন আরাফাত ভাই। এখন আমরা এখানে যারা আছি, এখানে দেখা যাচ্ছে যে কান্দাল নিচ্ছ কেন্দ্র, এটা একটা কেন্দ্র নয়, এই কেন্দ্রে আগামী নির্বাচনে ইয়াসিন আরাফাতকে আপনারা বিপুল করে বিজয়ী করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা করতে পারেন, যদি কোনো মানুষকে সমর্থন করে আর সে মানুষ যদি ভালো কাজ করে, তার কাজ আপনি পাবেন। আর যদি কোনো মানুষকে টাকার বিনিময়ে সমর্থন করে, সে যদি খারাপ কাজ করে, তার একটা অংশের ভাগীদার আপনি হবেন। কথা ঠিক না? এই জন্য ৫০০, ১০০০, ২০০০ টাকা ভোট বিক্রি না করে একজন সৎ তাকওয়ার ব্যক্তি ভোট দিতে হবে ইনশাআল্লাহ। পাপ পরিকল্পনা মুক্ত করে, প্রতিহিংসা করার রাজনীতিকে দূরীভূত করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিকে মূলোৎপাটন করে আমরা একটি নতুন নাঙ্গলকোট গড়ে তুলতে চাই। আমাদের খেটে খাওয়া নিরন্ন মানুষ, কৃষক, শ্রমিক, মজুর যারা, তারা নেতার কাছে, রাষ্ট্রের কাছে বেশি কিছু চায় না। তারা দুবেলা পেট ভরে খেতে চায়, তার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায়। কিন্তু আমাদের সমাজে সুজলা সুফলায় বাংলাদেশ বহু সম্পদে ভরপুর, আলহামদুলিল্লাহ। আমাদের সম্পদের কোনো অভাব নেই।
আমাদের অভাব হচ্ছে সৎ নেতৃত্বের, ঠিক কিনা? আমাদের যারা এমপি হয়, মন্ত্রী হয়, মেম্বার হয়, এদেশের জনগণ জানে সে চুরি করে খায়, ঠিক কিনা? এদেশের জনগণ জানে তাকে 10 কেজি চাল দেওয়া হয়েছে, আরো 20 কেজি মেম্বার মেরে দিচ্ছে, চেয়ারম্যান মেরে দিচ্ছে, ঠিক কিনা? অথচ এই অধিকার যে ছিনিমিনি খেলা হয়, কালকে আমাদের ময়দানে জবাবদিহি করতে হবে কি হবে না? যে সকল মেম্বাররা, চেয়ারম্যানরা, এমপিরা, মন্ত্রীরা জনগণের টাকা তসরুপ করে খায়, তাদেরকে কালকে আমাদের ময়দানে জবাবদিহি করতে হবে। ওই গরিবের জন্য যে চাল বরাদ্দ ছিল, সে চাল আপনি লুটুপুটে খেলেন, গরিব যে না খেয়ে থাকলো তার প্রতিটি দীর্ঘশ্বাস আপনার জন্য অভিশাপ হবে, ঠিক কিনা? এই জন্য যারা লুটুপুটে খায়, সময়ের ব্যবধানে দেখা যায় তার ঘরে শান্তি নাই, ঠিক আছে, গরিব না খেয়েও তার ঘরে শান্তি আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা এবার একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ধনীদের সম্পদে গরিবের হক থাকবে, তার পাশাপাশি গরিবের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু বরাদ্দ থাকবে, নেতা যিনি হবেন, মেম্বার যিনি হবেন, এমপি যিনি হবেন, মন্ত্রী যিনি হবেন, তিনি গরিবের প্রত্যেকটা অধিকার পাই পাই করে গরিবের কাছে পৌঁছে দেবেন, ঠিক কিনা? এমন একটি রাষ্ট্র হলেই আমাদের সমাজে শান্তি আসবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।